তো হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলুন আজ একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেই রেসিপিটা হলো ঝরঝরে ঝুরি ভাজা। এইভাবে ঝুরি ভাজা বানানোর জন্য এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, তারপরে ওটাকে ছুলে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি গ্রেড করে নিচ্ছি। বড় সাইজের আলু নিলে কিন্তু গ্রেড করতে সুবিধা হয়, তাই আমি একটা বড় সাইজেরই আলু নিয়েছি। তো গ্রেড করা তো আমার হয়েই গেছে। তারপরে এটাকে আমি একটু ধুয়ে নেব, ধুয়ে নিলে কিন্তু ভালো হয়। তারপরে এভাবে হাতের সাহায্যে জলটাকে বের করে নিয়ে একটা সাদা কাপড়ের মধ্যে রোদ্দুরতে শুকোতে দেব। শুকনো হয়ে গেলে তারপরে এটাকে আমি ছেঁকে নেব। দেখো এইভাবে হাতের সাহায্যে একটু মেলে দিলে শুকিয়ে যাবে, ভালোভাবে জলটা ঝরে পড়ে যাবে। তাই আমি একটুকু শুকিয়ে নিয়েছি। তারপরে দেখো শুকনো তো হয়ে গেছে, কালারটা বদলে গেছে, তার কারণ রৌদ্রতে দিয়েছিলাম তাই কালারটা একটু বদলে গেছে। তারপরে দেখো কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, তারপর এক এক করে সব ভালো করে ছেঁকে নেব। ছাকার সময় কিন্তু ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাই ফ্লেমটা একদম লো রেখে আপনারাও ছাকবেন। দেখো ঝুরি ভাজাটা কত সুন্দর না ছাকাচ্ছে, একদম ঝরঝরে হচ্ছে। এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন, এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো হয়। তাই এটা বানিয়ে রাখলে ভাতের সঙ্গে নিরামিষ খাবারের সঙ্গে খেতে খুব ভালো। আর ঝুরি ভাজাটা কত সুন্দর না হয়েছে। তো ঝুরি ভাজার মধ্যে আমি একটু বিট লবণ দিয়েছি এবং চাট মশলা দিয়েছি, এতে খেতে ভালো হয় তাই আমি দিয়েছি। তারপরে একটু বাদাম ভাজা দিয়েছি। আর দেখুন ঝুরি ভাজাটা কত সুন্দর না হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার ঝুরি ভাজা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বলবেন।